খেদমত, গোলামি, সহবত অনেক কারণে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের আয়াত শরীফের মধ্যে আমাদেরকে ইঙ্গিত করেছেন, আমাদেরকে ইরশাদ করেছেন, যারা আমার রাস্তায় জিহাদ করবে, আমার দিকে যারা জিহাদ করবে তাদেরকে আমি আমার রাস্তাগুলোর দিকে আমি হেদায়েত দান করব। এইখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের জিহাদ শব্দটা এখানে ব্যবহার হয়েছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আমরা জানি আজকাল ইসলামী যে আমাদের জগৎ, এই জগতে জিহাদ শব্দটিকে শুধুমাত্র একটা যুদ্ধের একটা প্রতিরূপ হিসাবে আমরা বুঝতে শিখে গিয়েছি, কিন্তু আমরা এটা হয়তো এখন চিন্তাও করতে পারি না। এতটাই আমরা আসলে চিন্তাগত জায়গায় এতটাই আমরা সরে গিয়েছি যে জিহাদ শব্দটি হচ্ছে একটি বৃহত্তর শব্দ, যেই শব্দের মূল অর্থ হচ্ছে সমস্ত কল্যাণকর পদ্ধতিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটি বিপুল চেষ্টার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবো, এটি হচ্ছে জিহাদের মূল অর্থ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন এই শব্দটিকে শুধুমাত্র এই দুনিয়াবি রাষ্ট্র দখল কিংবা এই ক্ষমতা দখলের জন্যে একটি দুনিয়াবি একটি যুদ্ধ শব্দের মধ্যে এর ব্যাপক বৃহৎ অর্থকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়ায়ে কেরামগণ, সুফিয়ায়ে কেরামগণ কখনোই এই সীমিত অর্থে এই কুরআনুল কারীমের এই ব্যাপক অর্থভিত্তিক এই শব্দকে কখনোই ব্যবহার করেননি। তারা আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন যে জিহাদ শব্দের ভেতরে লুকায়িত আছে যে তুমি যদি জ্ঞানের সন্ধানে গভীরভাবে তুমি চেষ্টায় থাকো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির চেষ্টার ভেতরে, তাহলে তুমি সেইটাও তোমার জিহাদ। তুমি যদি আল্লাহর আউলিয়া ইকরামগণের শিক্ষা অনুসরণের ভেতর দিয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদিত করো, নিয়োজিত রাখো, চেষ্টায় থাকো, সেটিও তোমার জন্য জিহাদ। আমরা সুফিয়া ইকরাম, আউলিয়া ইকরামের সেই চিন্তা চেতনায় আমরা এই জন্যই উজ্জীবিত থাকি যে আমরা আউলিয়া ইকরামের খেদমত সহবতে এই জন্যে নিজেদেরকে নিবেদিত রাখি যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক বিভ্রান্তি থেকে হেফাজত করেন। কারণ কুরআনুল কারীমের যে হাকিকত, সেই অনুধাবন, সেটি শুধু শাব্দিক অর্থ দিয়ে লাগবে না, তার সাথে ফাহমেরও দরকার আছে। ইনসাইটফুল উইজডম লাগবে, অন্তর্দৃষ্টি সম্পন্ন একটি গভীর জ্ঞানীর দৃষ্টি ছাড়া কুরআনুল কারীমকে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে কুরআনুল কারীমের সঠিক ব্যাখ্যার জন্য আউলিয়া কেরামের তাদের জীবনাচরণ, তাদের দর্শন, তাদের কালাম মোবারক, তাদের লেখা আমাদেরকে অনুসরণ করতে হয়, আমাদেরকে আত্মস্থ করতে হয়, যাতে আমরা কুরআন নির্দেশিত পথের উপরে, আল্লাহ রসুলের সন্তুষ্টির একটি পথের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে আমরা থাকতে পারি। তো আলহামদুলিল্লাহ, এই আশা নিয়ে আমরা আজকে এসেছি। আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাজিরিকে কবুল করুন। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই মেহনতকে, এটিও আপনারা একটি
জিহাদের মধ্যে, এটিও আপনার একটি জিহাদের মধ্যে আছেন। আল্লাহ রাস্তায় আপনারাও এই যে কষ্ট করছেন এত দূর থেকে, এত অর্থ ব্যয় করে, পরিশ্রম করে, আজকে হয়তো জুমার দিন, ছুটির দিন, আপনারা বিশ্রাম করতে পারতেন, কিন্তু দূর দূরান্ত থেকে আপনারা এই যে আল্লাহর ওলির আহ্বানে সাড়া দিয়েছেন আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের যে গভীর যে আশা, সেই আশা থেকে। তো সেই দিক থেকে আপনারাও এই মুহূর্তে জিহাদে আকবরের মধ্যে আপনারা নিয়োজিত আছেন, আলহামদুলিল্লাহ।